বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা চলছে। যোগ দিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল সহ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। নিশ্চিতভাবে যেখানে মূল ইস্যু হামজা চৌধুরীদের নতুন কোচ, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি নাইম। সরাসরি যেতে যাচ্ছি তার কাছে। নাইম, সভাতে সবশেষ কি আপডেট এসেছে? আপনার কাছে কি আপডেট আছে সবকিছু আমাদের জানাবেন। সঞ্জনা, এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয় কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ কে হচ্ছেন সেটাই, যেটা কিনা আসলে মে মাসের 1 তারিখ থেকেই শুরু হয়েছে, অর্থাৎ হাভিয়ের কাবরেরা যেদিন থেকে আসলে দায়িত্বের অব্যাহতি পেয়েছেন সেদিন থেকেই কিন্তু আসলে এই আলোচনা টক অফ দ্য টাউন। সেই জায়গায় অনেকগুলো নাম এসেছে। আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 271টা সিভি জমা পড়েছে, যেখানে আসলে সারা বিশ্বের হাই প্রোফাইল কোচরা কিন্তু বাংলাদেশের কোচ হতে আবেদন জানিয়েছিলেন। সেখান থেকে প্রায় 100-র মতো কোচ সংক্ষিপ্ত করা হয়েছিল এবং ফাইনালি গত সোমবারে আমরা দেখেছি 10টা সিভি কিন্তু একদম সংক্ষিপ্ত করা হয়েছিল। আসলে সেই 10 জন থেকে আসলে বাফুফে ধারাবাহিকভাবে 3 দিনের মধ্যে বলেছিল সাক্ষাৎকার নিয়ে একজনকে সিলেক্ট করবে, অর্থাৎ সোমবার থেকে 3 দিন, বৃহস্পতির মধ্যে চূড়ান্ত কথা ছিল। শুক্রবারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা থাকলেও বাফুফে কিন্তু সেটা জানাতে পারেনি। আমরা জানি যে তারপরও আরও 2 দিন সময় নিয়েছে, অর্থাৎ আজকে রবিবার কিন্তু ঘোষণার কথা ছিল বাংলাদেশের হেড কোচের। এখন পর্যন্ত যেটা আপডেট হচ্ছে, বাংলাদেশের হেড কোচ কে হবেন সেটা কিন্তু আজকেও আসলে বলা যাচ্ছে না, কেননা বাফুফে চাচ্ছে না খুব তাড়াহুড়ো করে এমন কাউকে দায়িত্ব দিতে যাতে বাংলাদেশের ফুটবলটা যে গতিতে আগাচ্ছে সেখান থেকে যেন পিছিয়ে না যায়, বরং অনেক বেশি দ্রুত গতিতে আগায়। আপনি জানেন বাংলাদেশের ফুটবল কিন্তু এখন হামজা সমিতির মতো বড় বড় তারকা আছেন, তাদের হেড কোচ কে হবেন সেই বিষয়টাও কিন্তু আসলে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। আপনি যদি দেখেন, খেয়াল করেন, এখানে ওয়েলসের সাবেক কোচ কোলম্যান ছিলেন, যদিও রোজারিও মিকেল ব্রাজিলকে অলিম্পিক স্বর্ণপদক জেতানো যে কোচ ছিলেন, তিনি কিন্তু আসলে অলরেডি নতুন চাকরি নিয়েছেন। দ্বিতীয় আলোচনা ছিলেন কোলম্যান, তারও কিছু যদি কিন্তু শর্ত রয়েছিল। তিনি চেয়েছিলেন আসলে সহকারী কোচ কিংবা গোলকিপার কোচ তার পছন্দ মতো নেওয়া হবে। এখন বাফুফে চিন্তা করছে 2 বছরের জন্য এতগুলো টাকা লগ্নি করা হবে, আসলে সেই মাপের কোচ বাংলাদেশ কাকে দিলে এই সময়টাই 2 বছরের মধ্যে বেশি সাফল্য পাবে কিংবা বেশি প্রয়োজন বোধ হবে, সেই অ্যাসপেক্টগুলো কিন্তু আসলে বাফুফের কর্তারা বিবেচনা করছেন। সেই জায়গা থেকে একটা গুঞ্জন আছে যে আজকে 3-4 জন কোচ হয়তো সংক্ষিপ্ত করা হবে, তাদেরকে অফার লেটার পাঠানো হবে এবং সেই জায়গা থেকে আগামী কয়েকদিনের মধ্যে তাদের সবার আলোচনা, তাদের সবার সঙ্গে কথা বলে, তাদের সবার কি কি জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো জিজ্ঞেস করে কিন্তু আসলে ফাইনাল ডিসিশনটা বাফুফে কর্তারা নিতে চায় যে আসলে কি করলে কাকে নিলে ভালো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কিন্তু মিটিং শেষ করে ঢুকেছেন। আমরা দেখছি আসলে মিটিং শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই। একটু কথা বলতে চাই, ভাবে আমরা লাইভে আছি, একটু কি হয়েছে আজকে আলোচনা? কোনো আলাপ আলোচনাই হয়নি আজকে আমরা নিজেরা বসছিলাম, বসে সে ধরেন আমরা গত একটা জায়গায় যে আমরা ছিলাম এটা আমরা আজকে একটু শর্টেজ করেছি, বাট নাথিং, আজকে কোনো কিছু ফাইনাল হয় নাই। আসলে আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি পারি আমরা এটা শেষ করে দেব। এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় না। আজকে মিটিংটা তাহলে কেন বসেছিলেন বাবা, একটু বলেন, কি কি এজেন্ডা ছিল সেটা বলেন। কোনো এজেন্ডা না, আমরা আজকে একটা ফলো আপ মিটিং করেছি। আমরা এই কয়েকদিন আপনারা জানেন যে অনলাইনে আমরা কোচদের সাথে কথা বলেছি এবং কথা বলে কাকে কাকে আমাদের ভালো লেগেছে একটা শর্টেজ করেছি, আর কিছু না। এই জাস্ট আমরা অবভিয়াসলি আপনারা 15 তারিখের মধ্যে কোচের নামই পেয়ে যাবেন, এটা শিওর থাকেন। আপনাদেরকে কিন্তু বলেছি যে আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমরা 2টা টিম করব এবং 2টা টিমের 2 জায়গায় 2টা টিম যাবে। মালদ্বীপে একটা যাবে,
সান মেরুনে আরেকটা যাবে। এটা তো আপনাদেরকে আমরা বলেছি এবং এটাই হবে এবং 15 তারিখের মধ্যে আমরা কোর্সটাকে ফাইনাল করব এবং এই ফাইনাল করার জন্যই প্রেসিডেন্ট সাহেব আজকে এখানে বসছিলেন এবং আমরা একটা আলাপ আলোচনা করেছি। যত তাড়াতাড়ি পারা যায় আপনাদের কাছে নামটা আমরা দিয়ে দিব। আমরা 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 যেই কয়জন ছিল সবাইকে নিয়ে আজকে আলাপ আলোচনা করেছি। আর না না, আক্ষেপের কিছু নাই। কেউকে যদি আমরা না পাই, আমাদের এখানে তো অনেকেই করেছে, তার মধ্যে আপনারা জানেন শর্ট লিস্টে আমাদের 13 জন ছিল। এখন 13 জনের থেকে একজন যদি চলে যায়, আমরা 12 জনকে নিয়ে কাজ করব। থ্যাংক ইউ। যেমনটা বলছিলেন সানজানা, আসলে আজকের মিটিংটা কিছুটা ততটা ফলপ্রসূ হয়নি বলে জানাচ্ছেন। যদিও গণমাধ্যমে হয়তো অনেক কিছুই বলতে চাচ্ছেন না বাফুফের কর্তারা, সেই জায়গা থেকে আরও কিছুদিন সময় লাগবে। অর্থাৎ বাফুফে যেটা বলছে 15 তারিখ অর্থাৎ 15 মে পর্যন্ত একটু অপেক্ষার প্রহরটা বাড়লো। তাৎক্ষণিক সেই 15 মের মধ্যে কিন্তু আসলে বাফুফে তাদের হেড কোচ কে হচ্ছেন সেটা জানাবে। তো বেড়াইত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সানজানা, ফিরছি আপনার কাছে স্টুডিওতে। নাইম, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি এবং যেমনটা জানতে পারলাম 15 তারিখের মধ্যেই আসলে নির্ধারিত হয়ে যাবে বাফুফের আসলে কে হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কোচ। অনেক ধন্যবাদ নাইম।